মনে করেন এই পথটাই হলো সঠিক পথ, ওলি আল্লাহর পথ, রাসূলুল্লাহর পথ, রব্বি আল্লাহর পথ, এই পথটাই জান্নাতি পথ। আমরা কোন দুনিয়ার মানুষের কথা মানব না, দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের কথা মানব। সর্বশ্রেষ্ঠ কে? আমাদের নবী। আচ্ছা, আপনারা কি তাবারক করেছেন? অনেকে বলছে তাবারক করা জায়েজ না। এই কি খাওয়াবো? মানুষে খাওয়ালে সব বলে ঝাল হয়নি, লবণ হয়নি। মানুষ মরে গেলে ইসালে সব করো না, মিলাদুন নবী করো না, 4 দিনে করো না, 40 করো না, এটা করো না, ওটা করো না। শুধু কিসে দাও? বলে আমাদের মসজিদে দাও আর মাদ্রাসায় দাও। এর আশ্চর্য কথা। আমি মসজিদ মাদ্রাসা দেওয়ার বিপক্ষে নয়, অবশ্যই দেন, তবে খানা খাওয়ানোটাও, দোয়ার আয়োজন করাটাও আমার রাসূলের হাদিস, খানা খাওয়ানোটাও নবীর হাদিস। জোরে বলুন। দলিলটা দেব সহিহ বুখারী কিতাবুল ঈমান 12 নম্বর হাদিস। কত নাম্বার? আমার কথা কি বুঝতেছেন? حدثنا عمر بن الخالد قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سأل النبي صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف سبحان الله। एक दिन एक आदमी ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, हमसे हदीस बयान की उमर बिन खालिद ने। বলছে আমার সাথে হাদিস বর্ণনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের বেটা খালিদ বিন ওমর বর্ণনা করলেন। उनको पुश्त ने वो रवायात करते हैं यजीद से, और এটা यजीদের থেকে, ওনার পুশ্ত থেকে আসছে। ও আবুল খাইর সে, আর সে বয়ান করছে আবুল খাইর থেকে। আর ও আব্দুল্লাহ বিন ওমর বিন আস, আর সে বর্ণনা করছে আব্দুল্লাহ বিন ওমর আস থেকে বর্ণনা করছে। কি করছে? একদিন এক আদমি ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, একদিন এক ব্যক্তি আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন কোন সা ইসলাম বেহতার है, কোন ইসলামটা। अन्ना रजुलन सअलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আইয়ুল ইসলাম খায়র, ওগো নবী কোন ইসলামটা সত্য এবং সঠিক। फरमाया तुम खाना खिलाओ, আমার নবী বললেন তোমরা খানা খাওয়াও। কি খাওয়াও? খানা খাওয়ানো যখন সহিহ বুখারীতে আছে কিতাবুল ঈমানের 12 নম্বর হাদিসে কয়েকজন সাহাবী থেকে হাদিসটি রওয়ায়াত করা। হে বাবাজি আমার, বোঝা গেল তাহলে এই খানা খাওয়ানোটা আমার নবীজি নিজের পবিত্র জবানে বর্ণনা করেছেন। এই জন্য তো বলা ক্বালা তুতিমুত তাআম, खाना खिलाओ, और जिसको पहचानो उसको भी, जाके चेनो ताकेओ, और जिसको ना पहचानो उसको भी, और जाके ना चेनो ताकेओ खाना खावा। अलगार सबको সালাম করো এবং সকলের শান্তি কামনা করো। জোরে বলুন। তাহলে খানা খাওয়ানো রাসূলের হাদিসে প্রমাণিত, সহিহ বুখারীতে। জোরে বলুন। এখন ওরা বলতো বেদাত, বেদাত। বাবা, তোদের জন্য বেদাত, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবীর কথা, আমাদের জন্য সুন্নাত। যাদের জন্য বেদাত হয় হোক, আমরা বেদাতে নাই, আমরা নবী পাকের সুন্নাতে আছি। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করো বাবা, ওই নবী পাকের হিংসা করো না বন্ধু আমার। বোঝা গেল পৃথিবীর জমিনে আমাদেরকে ওলি আল্লাহ মানতে হবে, রাসূলুল্লাহকে জানতে হবে, চিনতে হবে, আমাদেরকে আল্লাহ পেতে হবে। যখন আমরা ওলি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো তখন আমাদের প্রতি নবী সন্তুষ্ট হবেন, আর নবী যখন সন্তুষ্ট হবে আমার আল্লাহ রাজি খুশি হবে। আমার আল্লাহ বলেন হাবিব
তাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। অনেকে হয়তো বলবে হুজুর কেমন কথা বলতেছে আব্বা আমার, আমি বলি নাই বন্ধু আমার, হাদিস শরীফ উঠান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী উম্মতের পাগল দরুদি নবী আমার একদা নামাজে আসর আদায় করে এসেছেন। আব্বা আমার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বসে আছেন, নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছো আলী? জি হুজুর। বসে যাও। বসে গেলেন আলী, আমার নবী পাক নিজের মাথা মোবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাং মোবারকায় রেখে দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বালিশ আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দাপনা। কোন আলী? যার জন্ম কাবার ভিতরে। কোন আলী? যিনি দুনিয়ার জমিনে চোখ খুলে সর্বপ্রথম আমাদের নবীকে দেখেছেন। কে সে আলী যে আমার নবী পাকের লাবে দাহান সর্বপ্রথম পান করেছে? কে সে আলী যাকে আমার নবী সর্বপ্রথম নিজ হাত মোবারকায় গোসল দিয়েছে? কে সে আলী যাকে আমার নবী নিজের কাঁধে চাপিয়েছেন? কে সে আলী? রাসূলুল্লাহ বলেন, আমি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। সেই আলী। এই কথা কি বুঝতেছেন? এখন কেউ যদি মনে করে আমি জ্ঞান লিব, তো দরজাতে কে? কথা বলেন। হাদিস আমার রাসূল নিজেই বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো ওই দরিয়ার দরওয়াজা। এখন কেউ যদি দরিয়াতে যেতে চায় জ্ঞান অর্জন করতে, দরজাতে আলী পাবে। আলী বাদ দিয়ে যদি কেউ আপনার জ্ঞানী বলে দাবি করে, বুঝতে হবে ওই ব্যক্তি হলো বাটপার ও মিথ্যাবাদী। ঠিক কিনা? কারণ জ্ঞান নিতে গেলেই দরজাতে কে? আলী। আহা। আর আলীওয়ালা যারা, প্রকৃত নবীওয়ালা তারা, আলীওয়ালা যারা, আল্লাহর ওলি হলো তারা। আর যারা আলী মানে না তারা ওলি হয় না। পৃথিবীতে যদি কেউ ওলি বলতে চায়, তার সর্বপ্রথম তাকে আলীর দরজাতে দস্তক দিতে হবে। কারণ দরজাতে আলী, নবী পাকের কাছে পৌঁছানো যাবে না আলীকে যদি না পাওয়া যায়। ঠিক কি না? তাহলে আলীকে যদি আমরা ডাকি, তো অনেকে বলছে আলীকে কেন ডাকবে, আলী আমাদের নাকি, নারায়ে হায়দারি ইয়া আলী। অনেকে বলছে ও তো শিয়ারা দেয়। আমি তখন বলছি বাবা, তাহলে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওদের কাছে বিক্রি হয়ে গেছে, আলী আর আমাদের নেই। বিক্রি হয়ে গেছে না? আলী কি ওদের? কথা কন না। আলী কি শিয়া সম্প্রদায়ের কাছে বিক্রি হয়ে গেছে? যে ওরা ডাকে বলে আমরা ডাকতে, ওরা তাকবীর দেয় বলে আমরা দিতে, ওরা তো মাকে মা বলে, তো আপনি বলেন কেন? আপনি মাকে চাচিমা বলেন? ওরা তো মাকে মা বলে, ওরাও তো কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে আমরা কেন কোরআন শরীফ পড়বো? তাহলে বোঝা যাচ্ছে আসলে ওর জ্ঞানের ঘাটতি আছে। তাহলে আলী কাদের? নবী পাকের আলী। নবীর যে হবে আমাদের সে, ঠিক কিনা? কথা বলেন না কেন? নবী ওয়ালা যারা সুন্নিরা, তাদের পাগল পারা, ঠিক কিনা? আর নবীর সাথে দুশ্মনী যাদের, সুন্নিদেরও দুশ্মনী তাদের সাথে, ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে আমার? বাবা আমি গজলে তো অনেক কথা বলেছি,
हज़रत अली रज़ियल्लाहु ताआला नबी अपना मुबारकाय আমার নবী পাক মাথা মুবারাকা রেখেছেন, নয়ন মুবারাকা দুটো আপনার নিভিয়ে নিয়েছেন, বুঝিয়ে নিয়েছেন, বন্ধ করে নিয়েছেন। আমার নবী নয়ন মুবারাকা যখন বন্ধ করেছেন বাবা, আসরের নামাজ পড়া হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকাশের সূর্য দিকে দেখে একবার, আর আমার নবী পাকের চেহারা মুবারাকার দিকে দেখে একবার। আয় আল্লাহ, আমি আলী তো আসরের নামাজ আদায় করিনি, একদিকে তোমার হুকুম ফরজ নামাজ আদায় করা, আর একদিকে তোমার নবীর মুহাব্বত যেটাও উম্মতের জন্য আইন পালন করা। এখন আমি আলী নামাজ পড়বো না খেদমত করব তো কি করব আল্লাহ? আমি আমিনউদ্দিন হলে বলতাম হুজুর ওঠেন। কেন ডাকলি কেন? হুজুর নামাজ পড়বো যে। নামাজ এনেছেন কে? কথা কন না কে? নামাজ কে এনে দিয়েছেন? আমাদের নবী। নামাজ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যিনি দিয়েছেন তার ইবাদত, আর যিনি এনেছেন তিনি তার করছে খেদমত। এখন খেদমত বড় না আল্লাহর ইবাদত বড়? এই কথা কন না কে? কথা বলুন। উনি আপনার কিনা নবী পাকে ডাকছেন না, কারণ আমার নবী তিনি যিনি নামাজ এনে দিয়েছেন, যিনি শরীয়তের মালিক। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার নবী পাকে ডাক দেই, আল্লাহ তো পাওয়া যাবে না, কারণ আল্লাহ বলেছেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। आए खुदा ए घुमन तो तकदीर जागिए दाओ, आए खुदा ए घुमन तो तकदीर जागिए दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। की चान आए खुदा ए घुमन तो तकदीर जागिए दाओ, तकदीर जागिए दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। जे हाथे करी दुआ खुली आमी कुरआन, जे हाथे करी दुआ खुली आमी कुरआन, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। কি চান, কি চান? চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানায়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী সাহেব পাবো না আল্লাহ, ঠিক কি না? সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসা কত। ও বাবা, যে হাতে করি দোয়া খুলি আমি কুরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আব্বাজি আমার সোনা মানিকের হযরত মাওলাই আলী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী পাকের চেহারা মোবারকা দিদার করতেছেন। আর আমার আকাশে সূর্যের দিকে একবার তাকান, নবী পাকের চেহারা মোবারকার দিকে তাকান। যদি নামাজ আদায় করি খেদমত হবে না, আর খেদমত যদি করি আমার আল্লাহর ইবাদত হবে না। এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, যদি ত্যাগ করে দেয়, 80 হুব্বা দোজখ তার জন্য রয়েছে। আমি আলী করি তো এখন কি করি? আল্লাহ আরাম করছেন কে? আহা, কে করছেন? কাদের নবী গো? আরো জোরে বলেন, কাদে? ওই নবীকে প্রেম করেন তো? আমার বন্ধু সোনা মানিকের হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আমার রাসূল পাকের চেহারা মোবারকার দিদার করতেছেন। বাবা, যে আমার নবীর চেহারা মোবারকা দেখার জন্য আমরা পাগল, আল্লাহ একবার যদি নবী দেখাইয়া দিয়া আমরা বড় খুশি হইয়া যাব। ওই রাসূলের চেহারা মোবারকা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদার করতেছেন। আর চিন্তা করছেন খেদমত করব না নামাজ আদায় করব, খেদমত করব না ইবাদত করব। এবার খেদমতটাও ইবাদত, তবে ওই জায়গাতে আল্লাহর আসরের নামাজ রয়েছে। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নামাজ তাকে বলা হয় আসরের নামাজ। ডাকতেও পাচ্ছেন না, কেঁদেই যাচ্ছেন। আব্বাজি আমার খেদমতে কোনো ত্রুটি হয় না, কারণ আমি যদি পাশ হারাই, আমি যদি একটু লড়ি, আমার হুজুর আরামে কষ্ট পাবে। আমি যদি উঠি, নবী পাককে যদি ডাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওঠেন, তাহলে আমার নবী বেজার হয়ে যাবে, নবীর আরামে ত্রুটি হবে। আর আল্লাহর হাবিবের আরামে যদি ত্রুটি হয়, আল্লাহ বেজার হবে। ঠিক কি না? কথা বলেন না? তাহলে আমি আলী তো বড় বিপদে, কি করি? এই করতে করতে, কারণ ওগো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা কি খেলে? প্রেম খেলা খেলে। খেদমত করছে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পড়িয়ে দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা কর? হানজালা পাগল ছিল রে, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। ওগো হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ইবাদত করো না খেদমত করো? হাদিস শরীফ দেখো। আমরা তো প্রেমই করতে জানি না, জানি। আর সেই নবীর আগমনে আনন্দ করলে, মিলাদুন নবীতে আমরা জুলুস করলে, আনন্দ করলে সব বেদাত খুঁজে পায়। আল্লাহ আল্লাহ নিজে আনন্দ করতে বলছেন নাকি গো আমার আল্লাহ? আচ্ছা আপনারা বলেন, আমিনুদ্দিন আসবে, ও মাহফুজুল্লাহ হোসাইনি আসবে, আপনারা কদিন আগের থেকে সাজাচ্ছেন? এই কথা কন না কেন? নিশ্চিত আগে থেকেই করছেন নাকি? আগে থেকেই করছেন, কিছু না হলেও 2 দিন আগে থেকে বটে। আর চেষ্টা চলছে বেশ মাসখানি ধরে, কম করে হলো, ঠিক কি না? আর সেই আমার দাওয়াত দিয়েছে কবে? বলছে হুজুর সেই দাওয়াতের পরের থেকে টুকটুক চলছে, টুকটাক তখন থেকেই চলছে।
তাহলে শুধু মাহফুজুল্লাহ হোসাইনি আর আমিনুদ্দিন কি আনতে যদি এত আগে থেকে তোড়জোড় হয়, তা আমার নবী দুনিয়ায় আসবে আমার আল্লাহ কত আগের থেকে তোড়জোড় করছে। এই কথা কি বোঝেন না বাপ? আমার কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, দুনিয়ার সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি জীব আনন্দে আত্মহারা হলো। ও আল্লাহ, তোমার হাবিব দুনিয়ার জমিনে আসবে, রাত বলে আমাতে দাও, কারণ তোমার হাবিবকে আমি পেতে চাই। দিন বলে আমাতে দাও, তোমার হাবিবকে আমি পেতে চাই। আমার দিন আর রাতের ভিতরে যখন তর্ক শুরু হয়, আল্লাহর কাছে আরজি জানাই, আমার আল্লাহ পাক বলেন তোমরা অত চিন্তা করো না, আমি আল্লাহ পাক সবকে খুশি করব। যদি কোন সুবহানাল্লাহ। এ বাবাজি আবার সোনা মানিকেরা, যে রাসূলের আগমনের জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত तमाम দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন 12 তারিখ 12 রবিউল আউয়ালে রাতের বেলাতে এখনো নবী দুনিয়ার জমিনে আগমন করেন নাই, মায়ের পেটের ভিতরেই আমার নবী রয়েছেন। এমন সময় আল্লাহ অর্ডার করেন, জিবরাইল তিনখানা পতাকা নিয়ে যাও, জমিনের উপরে তুমি লটকিয়ে দাও। আয় আল্লাহ, আমি জিবরাইল কোথায় পতাকা লাগাবো? একখানা পতাকা লাগাবে পূর্ব দিকে, আর একখানা পতাকা লাগাবে পশ্চিম দিকে। আমার নবীর নামের ঝান্ডা পতাকা উড়বে। আর জিবরাইল 3 নাম্বার পতাকাটা বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে দেবে। तमाम পৃথিবী আমার নবীর নামের পতাকা উড়বে। স্বয়ং আমার আল্লাহ যখন আমাদের নবীর আগমনে পতাকা জিবরাইল ফেরেশতা মারেফাত লাগায়, তুমি বেদাত বলো কেন? তার মানে কি দাল মে কুছ কালা। আর রসুলের এই আগমনটাই হলো মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে মিলাদ নাই গো, মিলাদ নাই গো। কি বলছে? মিলাদ নাই। মিলাদ আছে। আমি আমিনুদ্দিন 9টা সূরা থেকে প্রমাণ দেব আজ। কয়টা সূরা? 9টা সূরা থেকে কোরআন শরীফের ফার্স্ট দলিল দেব কোরআন। কি দেব? কোরআন শরীফ। কারণ কোরআন দিলে তো আর বলবে না, যদি হাদিস বলি তো বলবো জয়ীফ হাদিস। কোরআন তো বলার জায়গা নেই, বলবো নি? আব্বাসি আমার সোনা মানিকের বিভিন্ন জায়গাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগারে ইঙ্গিতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন, আমার রাসূলের আগমনের কথা আলোচনা করেছেন। অনেকেই বলছে হুজুর আমার নবী পাকের মিলাদ হয়েছে 604 হিজরিতে বাদশাহ মুজাফফরের আপনার যুগে আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী হয়েছে। আমরা বলতে চাই বন্ধু, আপনার এই কথাটা যেমন ঠিক আমার নবীর আগমনের কথা আমার আল্লাহ প্রথম করেছেন, এটাও কোরআনের দলিল। যদি বলেন হুজুর কোথায় আছে? আব্বাসি আমার সোনামানিকেরা, আমাদের নবীর নাম কি? আমার কথা বলো গোলালুমার খানা, মানে সব তরকারিতে আমার কথা চলে না, বলো আমার কথা বলো আলাদা আলাদা, নিশ্চিত বুঝতে পারতেছেন। আর আমার দুশ্মনের অভাব নেই, বল হাব্বা জুব্বা দেখে আমি কথা বলিনি, আমি ওলি আল্লাহর প্রেম রসুলের মোহাব্বত দেখে কথা বলি। তোমরা ডিগ্রি দেখে কথা বলো আর আমরা মোহাব্বত দেখে কথা বলি। বিশেষ করে আমি তো বলি, কে বললো না বললো জানি না। আমার বন্ধু সোনা মানিকেরা, সূরা আল জুমার ভিতরে আমার নবীর মিলাদের কথা আলোচনা করা হয়েছে। সূরা আল মাইদাতে আমার নবীর মিলাদের কথা আলোচনা করা হয়েছে। বাবাজি সূরা আন নিসাতে আমার নবীর মিলাদের কথা আলোচনা করা হয়েছে। সূরা আল বালাদে আমার নবীর মিলাদের কথা আলোচনা করা হয়েছে। সূরা ইউনুসে আমার নবীর মিলাদের কথা আলোচনা করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো বলেন হুজুর আপনি তো সূরার কথা বলেন, আয়াত বলেন এবং দেখান। আমি কি দেখাবো? অন্তত এক আধটা না দেখালে তো বিশ্বাস করা যায় না। হুজুর বলি গেল তো আসে অমুক জায়গায় অমুক জায়গায়, তো কই একটা তো দেখাইলো না, ঠিক না? এক আধটা আমি দেখাবো। আচ্ছা আপনারা বলেন আমাদের নবীর জমিনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমিনের নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে নাম আহম্মদ, ঠিক কি না? অন্তত একটি দেখাই, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারো কাছে যদি মোবাইল থাকে, তাতে যদি কোরআন শরীফ লোড থাকে, আপনি মিলান। আমি আমিনুদ্দিনের কথা যদি মিথ্যা হয়, এখানে যে শাস্তি দেবেন সেটাই মানবো, কারণ এখান থেকে চলে গেলে তো আপনি আমরা পাবেন না, নাকি? তাহলে ইকেনে আর যদি এটাকে মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি আপনাকে 50,000 টাকা এখনই ফোন পেতে আপনার মেরে দেব। কত দেব? ফোন পেতেই, ফোন থেকে এখনই দেব ইনশাআল্লাহ 50,000 টাকা। কত দেব বললাম? তাহলে তোমরা যদি অতই সঠিক হও, তাহলে আমার এই প্রাইজকে গ্রহণ করো। কোরআন শরীফ খুলুন। কোরআন শরীফে সূরা আছে 114টা। কটা আছে? 114টা আছে না? এই 114টার মধ্যে 61 নাম্বার 61 সূরাটা খোলেন, আয়াত নাম্বার 6 খোলেন। কত নাম্বার আয়াত বললাম? 6। খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাটির নাম সূরা আস-সফ। কি সূরা? সূরা আস-সফ, 61 নাম্বার আয়াত নাম্বার 6। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। اسمه أحمد। আমাদের নবীর নাম কি? আকাশে খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। الله أكبر। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, কারণ আমরা দালালি কথা বলি না, আমরা দলিলি কথা বলি। আমি এতক্ষণ ধরে কোনো গল্প করেছি? দলিলের ভিতরেই তো কথা কইছি। অনেকে বলে বাবা তুমি যা করছো করো, ওলি আল্লাহকে মানো, করো, অসুবিধা নেই। আমিও তো মানি। আস্তে 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 আমাদের মধ্যে ঢুকে এমন বিস্ফোরণ দেয় যে আগে ওলি আল্লাহর দরবারে যেত, এখন আর ওই তো আজমিরে কিচ্ছু নেই, বাগদাদে কিচ্ছু নেই, বেরেলি শরীফে কিচ্ছু নেই, ওই ফুরফুরাতে কিচ্ছু নেই। কোথায় রইস? তাহলে তো তোদের বাড়ি গেলে আছে। হ্যাঁ আল্লাহর ওলির দরবারে যাব না, তোদের বাড়ি যাব? পাগলার দল কোথাকার। আমার কথা বুঝতেছেন? এখন এর এই আয়াতের তরজমা করুন। এই আয়াতের তরজমা একদম পরিষ্কার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা অনেকে রাগ হচ্ছে মনে হয়। রাগ হয়নি তো? এত এত কড়া কথা তো রাগ হওয়া স্বাভাবিক, ঠিক নেই? আর আমার বলা সহ্য করতে পারে না, কারণ এখন সব নেটের বড় বড় মৌলবি আছে, আমি তো ছোটখাটো মৌলবি, একটুখানি। আমার কথা সহ্য হয় আর হবেও না, কারণ ওরা ডিগ্রি দেখেছে। উরি বাবা, এই মুসলমান বানাচ্ছে এতরা, অত বড় ডিগ্রি, কেউ অমুক জায়গায়, কে তমুক জায়গায়। নাম করবো না, বুঝেলেন? নেট খুললেই পাগলা করে দিচ্ছে। দোষ আপনাদের নয় বাবা, দোষ আমাদের মতো মৌলবিদের। আমরা মৌলবিরা যদি আপনাদেরকে সঠিক পথ দেখাতাম, তো সঠিক পথকে দেখাবে যে সঠিক পথ দেখেছে। যে সঠিক পথ নিজেই দেখিনি, তা ও কি করে আপনাকে দেখাবে? ঠিক কি না?
ঠিক কি না? তাহলে আমরা যে পথে আছি আমাদের পথ সঠিক না বেঠিক? কথা কন। ওলি আল্লাহর পথ, রসুলুল্লাহর পথ, আলে পাকের পথ, এই পথটা কি বাতিল পথ? তাহলে এ পথ সঠিক পথ। আমি যতটা তাহকিক করেছি আমার জীবনে বাবা, সব পথই বাতিল, একটি পথ হক, সেটা হলো ওলি আল্লাহর পথ, আলে পাকের পথ, রসুলুল্লাহর পথ। এই পথটাই হলো জান্নাতি পথ। ইহা ছাড়া সব পথই বাতিল পথ। তরজমা, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরত মারইয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বনি ইসরাঈল, আয় আমার কওমের মানুষ, বনি ইসরাঈল কওমের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে এসেছি একজন রাসূল হয়ে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, এবং আমি পূর্বে কিতাব, এই কিতাবের সত্যায়নকারী হিসাবে, মিনাত তাওরাত, এবং তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে তোমাদের কাছে একজন রাসূল হয়ে আগমন করেছি। জোরে বলুন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে শুভ সংবাদ দেই। কি সংবাদ? শুভ সংবাদ। কি সংবাদ? শুভ সংবাদ। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। এই আগমনটার নাম হলো মিলাদ। আমার নবীর আগমনের কথা আলোচনা করাকে মিলাদুন নবী বলে। আমার নবীর চেহারা মোবারকের আলোচনা মিলাদুন নবী। আমার নবী পাকের জুলফে মোবারকের আলোচনা মিলাদুন নবী। আমার নবী পাকের মুয়ে মোবারকের আলোচনা মিলাদুন নবী। আমার নবী পাকের কেশ মোবারকের আলোচনা মিলাদুন নবী। আমার নবী পাকের হাত মোবারকের আলোচনা মিলাদুন নবী। এক কথায় মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত যে অঙ্গটার আলোচনা করবেন সেটাও মিলাদুন নবী। এমনকি আমার নবী পাকের পেশাব মোবারকার আলোচনা করা, এটাও হলো মিলাদুন নবী। ঠিক কিনা? ওরা মিলাদ খুঁজে পাচ্ছে না, তা আমি কি করবো বাপ? ওরা যদি না পায় তা আমার কিচ্ছু করার নেই। আনন্দ মানে কি? আরবিতে বলে ঈদ। আমরা বলি না ঈদে মিলাদুন নবী, ঠিক কি না বাবা? আচ্ছা, আমাদের ঈদ কটা? আপনাদের ঈদ কটা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক কি না বাবা? কিন্তু আমরা মুসলমান, আমাদের ঈদ বছরে 6টা না, আমাদের ঈদ বছরে 56টা। কটা বললাম? খুব খেয়াল করবেন বাবা। বহু দলিল, শুক্রবারটাও ঈদের দিন, সাপ্তাহিক ঈদ শুক্রবার। বছরে জুমা কটা হয়? 52টা। তাহলে 52 দিন বছরে আমাদের ঈদ। ঈদুল ফিতর 53, ঈদুল আজহা 54, আর একটা হলো আরফাতের দিন। এটাও, এর পিছনে এত দলিল আছে বাবা, যে দলিল দিতে গিয়ে কবরে 1 ফোঁটা মাটি দেব না, 1 মুঠো মাটি দেব না, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। জুমার দিনটাও ঈদের দিন, আরফাতের দিনটাও ঈদের দিন। তাহলে কটা হলো? হিসাবে পাননি মনে হয়। বছরে 52টা জুমা, 52টা ঈদ। ঈদুল ফিতর একটা, রোজার পরে যেটা করে, তাহলে কটা হলো? 53। ঈদুল আজহা যেটা কুরবানি করি, কত হলো? 54। আরফাতের দিন একটা, যেখানে আমার আব্বা, আমাদের আম্মা আরফাতের মাঠে মিলন কেন্দ্র, মিলন স্থান আরফাতের মাঠ,
এই 55। আর সকল ঈদের সেরা ঈদ আমার নবী পাক সম্পর্কে আল্লাহ বলেছেন, আপনি বলে দিন নবী, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দ করে। সূরা ইউনূসে বোঝা গেল সমস্ত ঈদের মধ্যে সেরা ঈদ আমাদের নবীর আগমনের ঈদ। সকল খুশির সেরা খুশি আমাদের নবীর আগমনের খুশি। আরো জোরে বলুন। বোঝা গেল? আপনি যদি বলেন আমি আমিনুদ্দিন দালালি কথা বলছি, আমার এই মোবাইলে সহি মুসলিম, সহি বুখারী এবং 4খানা তফসির, আরো অনেক কিতাব আছে, তার মধ্যে 4খানা তফসিরও আছে। এই যে আয়াতগুলো বলছি প্রত্যেকটার মানে আপনি দেখে যাবেন, তফসির দেখে যাবেন। কি কি? তাফসিরে ইবনে আব্বাস এর মধ্যে ডাউনলোড করা, তাফসিরে দুররে মানসুর এর মধ্যে ডাউনলোড করা, তাফসিরে উসমানী এর মধ্যে ডাউনলোড করা, তাফসিরে জালালাইন এর মধ্যে ডাউনলোড করা। যদি আমার এই আয়াত আমি যে মানে করছি এর বিপরীত কিছু হয় তাহলে আমরা মানব না। আর যদি মানে পক্ষে হয় যেটা আমি বলছি, তাহলে আমরা সবাই আমার ওই নবীর আগমনে আনন্দ করব, যে আনন্দ করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। জোরে বলে কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বুঝেছেন? বাবাজি আমার সোনা মানিকেরা, নামাজ পড়া হয়নি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মনে আছে? কথাটি মনে আছে না? ওইখানেতে আমার খেদমতে রয়েছেন তিনি। ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি